আপনি নামাজ পড়ছেন, মুখে বলছেন ইবাদত, কোরআন হাদিসে ইবাদত রয়েছে, মানুষও বলতেছে উনি ইবাদত করতেছেন, কিন্তু নামাজ পড়ার সময় আপনার ভিতর নিজেকে বিলীন করে দেওয়া, নিজেকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে দেওয়ার মানসিকতা নাই। আপনার ভিতর একটা ভাব রয়েছে, আমি যদি এই নামাজ পড়ি এলাকার মানুষ আমাকে দেখলে বলবে প্রথম কাতারের ভালো মানুষ, তাকে নির্বাচন করা, প্রথম কাতারের ভালো মানুষ, তার দোকানে বেশি বেশি যাও, সেই তো ভালো মানুষ। আমি নামাজ পড়লে মানুষ আমাকে নেককার বলবে, আমি 10 টাকা দান করলে মানুষ আমাকে দানশীল বলবে, আমি স্কুলে গিয়ে একটি কম্পিউটার দিলে মানুষ আমাকে সমাজ সেবক বলবে। এই সেই দৃষ্টিকোণ থেকে যদি ইবাদত করেন, ওই ইবাদতের মধ্যে নমনীয়তা, নিজেকে বিলীন করে দেওয়ার মানসিকতা না থাকার কারণে করতেছেন ইবাদত, হয়ে যাবে শিরক। কিন্তু আমাদের দেশের হুজুররা করছে কি, আমি এখানে ইস্তেখারা করানো হয়, ইস্তেখারা করিয়ে 2000-4000 টাকা কামাই করে তার পকেট বাড়ি হয়, স্বপ্নে যাই দেখলো না দেখলো সব সময় পজিটিভ বলে, কেন ভবিষ্যৎ জন্য আবার ইস্তেখারা করায়। বিকৃত ইসলামিক কনসেপ্টকে বিকৃত করার মতো এরকম অগভীর জ্ঞান সম্পন্ন মানুষও তৈরি হয়েছে। মুআজ্জাজ সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, উপস্থিত দিনদার পরহেজগার বেরাদরানে ইসলাম, আজকের পবিত্র জুমার নামাজ ও সেই সাথে জুমা পূর্বক আলোচনা শোনার অধীর আগ্রহে আল্লাহর ঘর চট্টগ্রাম জেলা মডেল মসজিদে আগেভাগে উপস্থিত সম্মানিত হাজিরিন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই, স্বাগত জানাই। মহামহিন রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, আমরা সুস্থ ও নিরাপদে আছি এবং পাশাপাশি সপ্তাহের এই সেরা দিনের সেরা মুহূর্তে বরকতপূর্ণ সময়ে দুনিয়ার যাবতীয় ঝামেলাকে পরিত্যাগ করে এখানে আল্লাহর রহমতের স্নিগ্ধ ছায়ার নিচে আসার ও বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহামহিম রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আবারও শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই বিশাল পৃথিবীতে আমাদেরকে বিনা কোনো উদ্দেশ্যে, বিনা কোনো লক্ষ্যে আমাদেরকে পাঠাননি। এই নশ্বর পৃথিবী, এই বিশাল ভূখণ্ড আল্লাহ এমনি এমনি সৃষ্টি করেননি, বরং এই সৃষ্টি, এই তৈরি, এই কাজের পিছনে কোনো না কোনো লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। আমাদের মানবীয় সমাজ জীবনে উদ্দেশ্য ছাড়া, লক্ষ্য ছাড়া যারা কাজ করে তাদেরকে হয়তো আমরা বেকুব বলি, হয়তো পাগল বলি, হয়তো শিশু বলি। উদ্দেশ্যহীনভাবে যিনি থাকেন, চলাফেরা করেন, তাকে এভাবে বলি তিনি যাযাবরের মতো ঘুরাঘুরি করছে। তো মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল, যিনি আমাদের এই পৃথিবীর বিশ্ব নিয়ন্তা, আমাদের স্রষ্টা, ভূমণ্ডল নবমণ্ডলের একমাত্র স্রষ্টা, তিনি এই সুবিশাল পৃথিবীকে এমনি এমনি সৃষ্টি করেননি। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে প্রশ্ন রেখে একাধিকবার বলেছেন, তোমরা কি মনে করে থাকো এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে? সূরাতুন নূরে শেষের দিকে আল্লাহ বলেছেন, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো যে তোমাদেরকেই এমনি এমনি আল্লাহ সৃষ্টি করেছে? আমি কি খালাকনাকুম আবাসা, আমি কি এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করেছি? সূরাত আল কিয়ামা 29 নম্বর পারায় আল্লাহ বলেছেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি একথা ধারণা করে যে তাদেরকে এমনি এমনি ছেড়ে দিবে, কোনো কাজ ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া? রব্বুল আলামিন বলেছেন, ওয়া খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সুম্মা সাওয়ারনাকুম,
তোমাদের কি সুন্দর অবয়ব আকৃতি দান করেছি। এই সৃষ্টি, এই সুন্দর অবয়ব দিয়ে তোমাদেরকে পৃথিবীতে পাঠানোর একটু লক্ষ্য রয়েছে, উদ্দেশ্য রয়েছে। সূরাতুল যারিয়াত নামক ২৭ নম্বর পারার প্রথম সূরা। এই সূরায় রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন সেই লক্ষ্য এবং উদ্দেশ্যের কথা, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে আমি সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য, আমার দাসত্ব প্রকাশ করার জন্য। রব্বুল ইজ্জত আমাদেরকে পৃথিবীতে শুধু আহার পানাহার জৈবিক চাহিদা পূরণের উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠাইনি। যদি আহারের উপকরণ, পানাহারের উপকরণ, শারীরিক শক্তিমত্তা, জীবনযাত্রার উন্নতি ইত্যাদির দৃষ্টিকোণ থেকে যদি পৃথিবীতে শ্রেষ্ঠত্বের মানদণ্ড তৈরি হতো, তাহলে যে সমস্ত সৃষ্টিজীব ভালো খাবার খায় তারা শ্রেষ্ঠ জীবে পরিণত হতো। ভালো পান করে মজাদার খাবার খায় তারা শ্রেষ্ঠ জীবে পরিণত হতো। মানুষের মধ্যে যারা বেশি উন্নত খাবার গ্রহণ করেন তারা শ্রেষ্ঠ হয়ে যেত। আহার পানাহার সুন্দর চাল চলনের মাধ্যমে শ্রেষ্ঠত্বের মানদণ্ড তৈরি হয় না, বরং শ্রেষ্ঠত্বের মানদণ্ড অন্য কিছু। আমরা এই নশ্বর পৃথিবীতে দেখতে পাই যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, যেমন সূরা যারিয়াতে আমি উল্লেখ করলাম। বাকিগুলোর সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট করে বলেননি, তবে কোন কোন আয়াতে বলেছেন আমি তোমাদের জন্য জমিনকে নরম তুলতুলে করে দিয়েছি, আমি তোমাদের জন্য চতুষ্পদ জন্তু তৈরি করেছি, সৃষ্টি করেছি, তার মাংস খাবে, গোস্ত খাবে, দুধ খাবে, তার হাড় ব্যবহার করবে, বিবিধ উদ্দেশ্য অন্যান্য সৃষ্টিতত্ত্বের লক্ষ্য বলতে গিয়ে বলেছেন এইসবকে তোমাদের জন্যই তৈরি করেছে। তাহলে একটি চোখ বন্ধ করে অন্তর্চক্ষু দিয়ে যদি দেখি, রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার এই শীতকালীন সবজি খেতে ইচ্ছা করছে, দিনের বেলা সূর্যের কিরণ দিয়ে, রাতের বেলা চন্দ্রের আলো দিয়ে, মৃদু কুয়াশা দিয়ে এই সবজিগুলোকে আমার উপযুক্ত করে দিয়েছে। আপনার গোস্ত খেতে ইচ্ছা করছে, মাছ খেতে ইচ্ছা করছে, আপনি একটু বিবেক বুদ্ধি ব্যবহার করে জাল দিয়ে, বড়শি দিয়ে লালন পালন করে গোস্তের ব্যবস্থা করতেছেন। এই যে রব্বুল আলামিন অটো সিস্টেমে আপনার জন্য সব কিছু আপনার খেদমতে নিয়োজিত করেছেন, অন্যান্য সৃষ্টিজীব আমাদের খেদমতে কাজ করতেছেন, এটা কি বিনা কোনো কারণে? আমরা তো তাদের কোনো খেদমত করছি না। আমরা কি জঙ্গলের চতুষ্পদ জন্তু, সাগরের মাছ, অথবা বিভিন্ন ভূমি অরণ্যে জঙ্গলের গাছপালার জন্য কোনো সেবা আমরা করি? আমাদের সেবা তারা কেন করে? এটার যদি আপনি উত্তর খুঁজতে চান, আপনার কাছে উত্তর বের হয়ে যাবে। সেটি হলো নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য, এর পিছনে কোনো উদ্দেশ্য রয়েছে। সেটি হলো আমরা এমন একটি মহা গুরুত্বপূর্ণ মূল্যবান কাজ সম্পাদন করতে পারি, যে কাজটা অন্য সৃষ্টিজীবরা, অন্য সৃষ্টিরা করতে পারে না। সেটি হলো আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত এত বেশি মূল্যবান, এত বেশি গুরুত্বপূর্ণ যে সেটি যেন আমরা স্বাভাবিকভাবে, সুন্দরভাবে, নিরাপদে সম্পাদন করতে পারি। এই জন্যই আল্লাহ এমন একটা সুনিপুণ ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছেন, সব কিছু আমাদের খেদমতে আঞ্জাম দিয়ে যাচ্ছে। আজকে আল্লাহ যদি দয়া করে, আল্লাহ যদি মেহেরবানি করে, আমি শীতকালকে বলা হয় মৌসুমের দৃষ্টিকোণ থেকে ইবাদতের মৌসুম। রমজান মাসকে বলা হয় ইবাদতের, আল্লাহর পক্ষ থেকে ইবাদতের মৌসুম হিসেবে ইবাদতের মৌসুম। যেহেতু আল্লাহ রোজা দিয়েছেন, কোরআন তেলাওয়াত করতে বলেছেন, যাকাতের চর্চা, সাদাকার চর্চা, কিন্তু প্রকৃতিগতভাবে মৌসুমের দৃষ্টিকোণ থেকে ইবাদতের মৌসুম হলো শীতকাল। কেন? শীতকালে রাতের বেলায় নিরবচ্ছিন্নভাবে লম্বা সময় পাওয়ার কারণে
একজন অলস মানুষ, একজন ইবাদত বিমুখ মানুষ চাইলেও কিছু ইবাদত সম্পাদন করতে পারে, যেটা গরমের মৌসুমে, যেটা বর্ষার মৌসুমে বিবিধ ঝামেলার কারণে করা হয়ে ওঠে না। এজন্য আমি চিন্তা করেছি ইবাদতের প্রেক্ষাপট, ইবাদত বিনা শর্তে সম্পাদন ইত্যাদি বিষয়ের উপর কিছু আলোকপাত করব। আজকে হলো তার প্রথম পর্বের আলোচনা। আমরা বলি ইবাদত, ইবাদত ইবাদত অর্থ হলো আল্লাহর আনুগত্য করা, দাসত্ব প্রকাশ করা, আল্লাহর গোলামি করা, বন্দেগি করা। সেটার এক্সাম্পল বুজুর্গগণ এভাবেই দিয়ে দিচ্ছেন যে আপনার ঘরে যখন চাকর থাকে, চাকরকে আপনি দৈনন্দিন তার আহার পানাহার থাকার ব্যবস্থা করেন, মাস শেষে তাকে উপহার, উপটোকন, সম্মানী বা বেতন যে শব্দেই আপনি প্রয়োগ করেন না কেন তার ব্যবস্থা করেন। সে যদি তার ডিউটি, তার দায়িত্ব, কর্তব্য যথাযথভাবে পালন করে, আপনি মাস শেষে তার বেতন, সম্মানী যত উপযুক্তভাবে দেবেন। আর যদি মাসব্যাপী সে ফাঁকি দেয়, অবহেলা করে, উদাসীনতা দেখায়, মাস শেষে বেতনটা দয়া করে দিলেও দেওয়ার সময় দুটি কথা বলে দিবেন, তুমি কিন্তু এ কাজের জন্য ফিটেস নয়, তুমি এ কাজের জন্য উপযুক্ত নয়, তুমি অনেক ভোগান্তিতে রেখেছ, আমাকে অনেক ফাঁকি দিয়েছ, কাজের কাজ অনেক ঝামেলা করেছ, তারপরেও আমি তোমাকে দিচ্ছি, সামনের দিকে দেখতেছি। তার মানে মৃদু তাকে শাসন করা হয়, কোনো ঘাটতি, কোনো ফাঁকি ঝুঁকি, কোনো উদাসীনতা দেখা হলে। আমরা হলাম প্রত্যেকেই এক একজন আল্লাহর চাকর, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। দুনিয়ার চাকরকে যদি তার মনি সুনির্দিষ্ট অর্পিত দায়িত্ব পালন না করলে তার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার ব্যবস্থা করে, কখনো কখনো বঞ্চিত করে, তাকে পুরস্কৃত না করে তিরস্কৃত করে, আমরা আল্লাহর চাকর বান্দা হিসেবে যদি আল্লাহর ইবাদত বন্দেগী না করি, তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তিযোগ্য বলে বিবেচনা করে আমাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসে। আর যদি দুনিয়ার কোনো চাকর সব কাজ ঠিকমতো করে, ঠিকমতো করার পর কখনো দুপুরের পর সে একটু কাইলুলা করে, একটু বিশ্রাম নেয়, রাতের বেলায় 6 ঘন্টা সে ঘুমায়, কিন্তু মনিব তার ঘুমে ডিস্টার্ব করে না, দুপুরের বেলায় একটু বিশ্রাম নিলে তাকে ঘুম থেকে ডেকে দেয় না। কেন? মনিব মনে করে কাজ করতে করতে ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছে, একটু বিশ্রামের দরকার, ওর বিশ্রাম, ওর ঘুম, ওর একটু এদিক সেদিক বেরিয়ে আসা, সেটাকেও কাজের অংশ মনে করা হয়। আমরা যদি আল্লাহ প্রদত্ত ইবাদত বন্দেগী যথাযথভাবে পালন করি, আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক সর্ববিধ ইবাদত যদি যত উপযুক্তভাবে ইবাদত পালন করি, এর বাহিরে যে আমাদের ব্যক্তিগত বিশ্রাম, ঘুমিয়ে থাকা অথবা কোনো কাজহীন বসে থাকা, এসবও ইবাদতে গণ্য করবেন বলে আল্লাহর নবীর হাদিসে চলে এসেছে। কেন? আপনি মূল দায়িত্ব পালন করার কারণে অবসর সময়টাও দায়িত্বের অংশ মনে করে আল্লাহ সেটাকেও ইবাদত বলে গণ্য করে নেবেন। দুনিয়ার চাকরকে মনিব যেভাবে তিরস্কৃত করে, দুনিয়ায় কোনো বান্দা যদি আল্লাহ প্রদত্ত ইবাদতকে যথাযথভাবে পালন না করে, তার জন্য শাস্তি এবং তিরস্কারের ব্যবস্থা করা হয়েছে। ইবাদতের সরই ডেফিনেশন হলো ইয়া ইসমুন কামিলুন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়াল ওয়াল আ'মাল আয-যাহিরা ওয়াল বাতিনা ওয়াল বারাআতু মিম্মা ইউনাফি যালিকা ওয়া ইদাদুহু। বলা হচ্ছে ওই সব বিষয়কে, যেই সব বিষয় সম্পাদন করলে আল্লাহ রাজি হয়, যেই সব বিষয় আল্লাহ পছন্দ করে, কথা, কাজ, প্রকাশ্য, অপ্রকাশ্য, এবং ওই সব বিষয় থেকে নিজেকে গুটিয়ে রাখা, যেই সব বিষয় আল্লাহর সিদ্ধান্তের পরিপন্থী, এমন সব কাজগুলোকে ইবাদত বলা হয়। ইবাদত শুধুমাত্র মৌলিক নামাজ, রোজা, যাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একজন মানুষের ব্যক্তি, আচরণ, চলাচল, সামাজিকতা, রাজনৈতিকতা, দেশ সেবা, কর্ম, ব্যবসা, সবকিছুই মধ্যেই প্রতিটা ক্ষণে ক্ষণে, মুহূর্তে মুহূর্তে ইবাদত রয়েছে। আমাদের ইবাদতের কনসেপ্ট সম্পর্কে আমাদের ধারণা পরিপূর্ণ না থাকার কারণে আমরা মনে করি
যে মসজিদে গিয়ে নামাজ পড়াটা ইবাদত, আমার দোকানে হালাল ব্যবসা করা সেটা ইবাদত নয়। আমরা মনে করি আমার কর্তৃপক্ষের অধীনে টেবিলে বসে ফাইল ইত্যাদি ম্যানেজ করা, সেগুলো কাজ করে ফেলা, এটা দুনিয়া। মসজিদে যাওয়া, রোজা রাখা সেটা ইবাদত, এটা ইবাদত নয়। ইসলাম বলেছেন একজন মানুষের দৈনন্দিন জীবনের কমপ্লিট ওয়ার্ক, সব কাজগুলোই তার জন্য ইবাদত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সেজন্যই বলেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, জিন ইনসান জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আমাদের সৃষ্টি, আমাদের এই পৃথিবীতে পাঠানোর মূল উদ্দেশ্য হলো ইবাদত করা। এই ইবাদতের প্রতি উদ্বুদ্ধ উৎসাহ প্রদান করতে গিয়ে রব্বুল আলামিন কোন ইবাদত করলে কি বেনিফিট পাওয়া যায়, কোন ইবাদতে কি ধরনের পুরস্কৃত করা যায়, সেই সম্পর্কে কোরআনে হাদিসে কুদসিতে মহানবী তার আহাদিসে খুব চমৎকার চমৎকার কথা বলেছেন। আপনি যদি একবার চিন্তা করে দেখেন, খোলা আকাশের দিকে তাকিয়ে, জমিনের বিস্তৃত জমিনের দিকে তাকিয়ে এত সুনিপুণভাবে আল্লাহ কেন সাজিয়ে রেখেছেন, অবলীলায় মন থেকে একটি শব্দ বের হয়ে যাবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ওগো আল্লাহ, এই পৃথিবী, এই সুন্দর সুন্দর দৃশ্য, এই সাগর মহাসাগর আপনি এমনি এমনি সৃষ্টি করেননি, বরং এসব কিছু সৃষ্টির পিছনে এক উদ্দেশ্য রয়েছে। আমি অল্প কিছুদিন আগে কক্সবাজার থেকে টেকনাফ যাইতে একটি রিং রোড রয়েছে সাগরের পাদদেশে, সেখানে একবার একটু গাড়ি থামিয়ে একটুখানি পানিতে গেলাম, তো দেখলাম যে বিশাল বিশাল কালো কালো পাথর। তো একবার চিন্তা করলাম এই পাথরগুলো এখানে রেখেছে কে? এখানে কোনো ক্রেন আনার ব্যবস্থা নেই, এখানে কোনো ট্রলার, বড় কোনো জাহাজ আনার ব্যবস্থা নেই। আপনি একটু মাথা দিয়ে চিন্তা করুন। তো কিছু জেলে ছিল, শুধুমাত্র লুঙ্গিটা ছিল, তাও চট্টগ্রামের ভাষায় লুঙ্গি গোসমারা লুঙ্গি, তার মানে হাঁটুর উপরে, কোনো রকমে নিজের লজ্জাস্থান ডাকতেছে। তো তাদেরকে জিজ্ঞেস করলাম এই যে পাথরগুলো কে রেখে গিয়েছে, এই পাথরগুলো কখন থেকে এখানে এসেছে? বলেছেন আমাদের কারো বয়স 40, কারো বয়স 60, এগুলো পৃথিবী যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকে এভাবেই ছিল। সুবহানাল্লাহ, এগুলো কোনো মানুষ রাখেননি, আল্লাহ এভাবে সাজিয়ে রেখেছেন। 2024 সনে 1446 সনে এসে মোবাইল আবিষ্কার হবে, ক্যামেরা আবিষ্কার হবে, মানুষ সেখানে গিয়ে দৃশ্য ধারণ করবে। এগুলো আল্লাহ আমাদের সৃষ্টির লক্ষ লক্ষ বছর আগেই জানা রয়েছে, জানা আল্লাহর ইলমের মধ্যে রয়েছে। তো আল্লাহ পাক এগুলো এভাবে সৃষ্টি করেছেন কি জন্যে? আমরা জানি সেগুলো অবলোকন করে, আমরা যাতে সেগুলো সুন্দর করে ভোগ করে আমরা আল্লাহর নির্দেশ পালন করি। ইবাদতের ডেফিনেশন বর্ণনা করতে গিয়ে উলামায়ে কেরাম বলেছেন গায়াতুত তাযাল্লুলি ফিল খুশু', অত্যন্ত ভয় ভীতি, অত্যন্ত ভক্তির সহকারে নিজে সর্বক্ষেত্রে নমনীয়তা, নম্রতা, নতি স্বীকারের ভাব রাখাটাকে বলা হয় ইবাদত। আপনি নামাজ পড়ছেন, মুখে বলছেন ইবাদত, কোরআন হাদিসে ইবাদত রয়েছে, মানুষও বলতেছে উনি ইবাদত করতেছেন, কিন্তু নামাজ পড়ার সময় আপনার ভিতর নিজেকে বিলীন করে দেওয়া, নিজেকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে দেওয়ার মানসিকতা নাই। আপনার ভিতর একটা ভাব রয়েছে, আমি যদি এই নামাজ পড়ি এলাকার মানুষ আমাকে দেখলে বলবে প্রথম কাতারের ভালো মানুষ, তাকে নির্বাচন করা, প্রথম কাতারের ভালো মানুষ, তার দোকানে বেশি বেশি যাও, সেই তো ভালো মানুষ। আমি নামাজ পড়লে মানুষ আমাকে নেককার বলবে, আমি 10 টাকা দান করলে মানুষ আমাকে দানশীল বলবে, আমি স্কুলে গিয়ে একটি কম্পিউটার দিলে মানুষ আমাকে সমাজ সেবক বলবে। এই সেই দৃষ্টিকোণ থেকে যদি ইবাদত করেন, ওই ইবাদতের মধ্যে নমনীয়তা, নিজেকে বিলীন করে দেওয়ার মানসিকতা না থাকার কারণে করতেছেন ইবাদত, হয়ে যাবে শিরক, করতেছেন ইবাদত, হয়ে যাবে শিরক। সেজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবীদেরকে আল্লাহ একটি মেসেজ দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি আপনার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি আপনি সহ সবাইকে একটি বিষয়ে আদেশ দিয়েছি, সেটি হলো কি লা ইলাহা ইল্লা হু ইল্লা আনা, আমি ছাড়া কোনো সত্তা নাই। তো যেহেতু আমি ছাড়া সত্তা নেই, কি করতে হবে? ফা'বুদুনি, হে নবীরা, হে রাসূলরা, তোমরা আমারই ইবাদত করো।
ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম, ইসলামের করণীয় বর্জনীয় দিকগুলোর সর্বপ্রথম প্রয়োগ, সর্বপ্রথম বাস্তবায়ন, সর্বপ্রথম চর্চা করেছেন ইসলামের নবী স্বয়ং নিজেই। এই জন্য নামাজ দেখুন বলেছেন, আমি যেভাবে পড়ি সেভাবে পড়ো, তোমার ইচ্ছা অনুযায়ী পড়লে হবে না। হজ দেখুন, আমি যেভাবে যেখানে যেখানে যাচ্ছি সেখানে সেখানে যেতে হবে, যা যা করছি সেরকম ভাবে তোমাকে করতে হবে। রাসূলদেরকে প্রথম বলেছেন আল্লাহর পরিচয় দিয়ে, আমি ছাড়া কোনো সত্তা নাই, মান্যবর নাই, অতএব আমারই ইবাদত করো। কোরআনুল কারীম খুলে দেখুন, রব্বুল আলামিন বলেছেন আমার আল্লাহ, তোমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারো আরাধনা, কারো প্রেয়ার, কারো প্রতি নতি স্বীকার, কারো প্রতি মাথা নত তোমরা করবে না। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে একনিষ্ঠতার সাথে ইবাদত করার প্রতি তাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে। আমাদেরকে আশরাফুল মখলুকাত বলা হয়, সৃষ্টির সেরা জীব বলা হয়। আশরাফুল মখলুকাত সেটা কোনো আমাদের দেহ মনের শক্তি বেশি থাকার কারণে নয়, আমাদের অবয়ব সুন্দর কারণে নয়, আমাদেরকে আশরাফুল মখলুকাত এজন্যই বলা হয়েছে, আমাদেরকে এক্সট্রা অর্ডিনারি কিছু কোয়ালিফিকেশন আল্লাহ দান করেছেন। এই কোয়ালিফিকেশনের বদৌলতে আমরা দুর্বল সৃষ্টি হওয়ার পরেও শক্তিমান সৃষ্টির উপর আমরা ক্ষমতা প্রয়োগ করতে পারি। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া খলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। এই দুর্বল মানুষটা প্রচণ্ড শক্তিমান হিংস্র বাঘ ভল্লুককে নিজের অধীনস্থ করতে পারে নিজের মেধা যোগ্যতা দিয়ে। প্রচণ্ড বিশাল আকৃতির এই জেব্রা এবং হাতি, সাগরের বড় বড় তিমি, বিশাল বিশাল দেহের শক্তিমান সৃষ্টিকে নিজের অধীনস্থ করতে পারে। আল্লাহ এমন একটা যোগ্যতা, এমন একটা বিবেক আল্লাহ দান করেছেন। রব্বুল আলামিন মানুষকে এমন কিছু যোগ্যতা দান করেছেন, তারা যে কর্মগুলো করে, জৈবিক চাহিদা মেটানো, আহার পানাহার করা, সেই সব অন্যান্য সৃষ্টিজীব করা সত্ত্বেও মানুষের দ্বারা অন্যান্য সৃষ্টিজীবকে নিজের অধীনস্থ, নিজের মত এতাআতকারী বানানোর মতো এক শক্তিমত্তা দান করেছেন। এবং সে মানুষের পক্ষেই আল্লাহর পরিচয় জেনে আল্লাহর জন্য এই পৃথিবীতে সার্বক্ষণিকভাবে ইবাদত করার সক্ষমতা রয়েছে। সেজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদমের তাফসীর করতে গিয়ে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করার পিছনে উদ্দেশ্য হলো মানুষ এমন এমন কিছু করতে পারে যাতে আল্লাহ রাজি, যাতে আল্লাহ খুশি হয়ে যায়। এই পৃথিবীর মানুষের ভিতর আল্লাহ এমন কিছু সুব্যবস্থা করে দিয়েছেন যাতে মানুষের অন্তর্চক্ষু খুলে যায়। আমরা জানি পৃথিবীতে একসময় দাস প্রথা ছিল, মানুষকে নিজের অধীনস্থ রাখত। একটা পশুকে যেভাবে, একটা গরু ছাগলকে যেভাবে রশিতে বেঁধে নিজের হুকুমের তামিল করতে বাধ্য করত, পৃথিবীতে একসময় মানুষকে দাস করে ফেলত এবং জন্মগতভাবে দাসের ঘরে, বাঁধির ঘরে জন্ম নিলে সে দাস এবং বাঁধি হতো। ইসলাম আসার পর মানবতাবোধের এই মহামূল্যবান মর্যাদার আসনে সমাসীন করে দাস প্রথার বিপক্ষে এমন এমন কিছু বিষয় আমাদের প্রতি আরোপ করা হয়েছে। আস্তে আস্তে দাস প্রথা বিলুপ্ত হয়ে গিয়েছে। আজকের আমেরিকা, যারা পৃথিবীতে পরাক্রমশালী, পৃথিবীতে একমাত্র মহাশক্তিধর রাষ্ট্র, সেখানে দাস প্রথা ছিল বেশি দিন আগে নয়, 200 বছর আগেও সেখানে দাস ছিল। মেক্সিকোতে ছিল, এই উপমহাদেশ থেকে, তারপরে আফ্রিকা থেকে মানুষদেরকে নিয়ে দাস হিসেবে রাখা হতো। আমরা যদি একটু চিন্তা করে দেখি, পৃথিবীতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, আমি ওয়ালাকাদ ফাদদালনা বা'দাহুম আলা বা'দ, কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে ক্ষমতাবান, কাউকে চাকর, কাউকে বড় অফিসার, কাউকে কর্মচারী, এভাবে সাজিয়ে গুছিয়ে করার কারণ হলো তোমাদের অন্তর্চক্ষু দিয়ে যেন বুঝতে পারো আমি তোমাদের সাথে কেমন ব্যবহার করতে পারি, আমি তোমাদের সাথে কেমন ব্যবহার করব, তার একটি ডিসপ্লেতে তুমি শিক্ষা লাভ করার সুবিধাতে তোমাদেরকে এইভাবে করে আমি সৃষ্টি করেছি। পৃথিবীতে একজন দাস মনিবের হুকুম মতো তার সব কিছু চালায়, নিজের ইচ্ছা মতো সে কিছুই করে না।
একজন দাস যেমন একথা ভাবতে পারে না আমার যেমন ইচ্ছে তেমন করব, আমার যখন মন চায় তখন কাজ করব, যখন মন চায় তখন বসে থাকবো, এটা যেমন কোনো অধীনস্থ দাসের গোলামের বান্দির পক্ষে সম্ভবপর নয়, সর্বক্ষেত্রে মনিবের কথা অনুযায়ী তাকে চলতে হয়, তেমনি ভাবে ইসলামের মূল কথাও হলো আমরা হলাম আল্লাহর দাস, আমরা হলাম আল্লাহর গোলাম, আমরা হলাম আল্লাহর বান্দা। এ কথা বলার মধ্যে নিজের প্রেস্টিজের হ্যাম্পার হওয়ার কোনো কিছু নাই। পৃথিবীতে সবচাইতে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কেন্দ্র করে একটি অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। আল্লাহর আরশ আজিমে তাকে নিমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সেখানে বিভিন্ন বিশেষণ দিয়ে বর্ণনা করেননি। আমার বান্দাকে আমি রাতের বেলা সফর করিয়েছি, এজন্য রাসূলের জন্য আল্লাহর পক্ষ থেকে বান্দা হিসেবে স্বীকৃতি দেওয়া সেটা রাসূলের জন্য বড় গৌরব। আমরা কালিমায়ে শাহাদাত যখন পাঠ করি আমরা কি পড়ি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল হওয়ার আগে তিনি একজন আল্লাহর বান্দা। অতএব আমার এই শব্দ প্রয়োগে কারো যেন ভিন্ন কোনো মতে, ভিন্ন কোনো চিন্তার অবকাশ যেন না থাকে, সেজন্য এই পয়েন্টটা বলা যে আমরা আল্লাহর গোলাম, আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা। আমরা যদি আল্লাহর মানসা মোতাবেক যদি না চলি, নিজের ইচ্ছা, নিজের যুক্তি, নিজের বুদ্ধির আলোকে চলাচল করি, পৃথিবীতে মনিব যেমন চাকরকে চাকর হিসেবে রেখে দিবে না, দাস প্রথা যখন ছিল তখন বিক্রি করে দিত অবাধ্য দাসদেরকে। আর বর্তমান সময়ে যারা অধীনস্থ, নিজের অধীনে যারা রয়েছে, যদি কাজ কর্ম নিজের ইচ্ছা অনুযায়ী না হয় তাকে আস্তে করে আউট করে দেয়। আপনাদের প্রত্যেকের ঘর বাড়িতে যারা ফ্ল্যাট প্লট নিয়ে আসেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, চাকরি বাকরি করতেছেন, প্রত্যেকের অধীনে কিছু না কিছু মানুষ থাকে। অধীনস্থ যখন ঠিকমতো আপনার অবিডেন্ট না থাকে, আনুগত্য স্বীকার না করে, তাকে যেমন আপনি আউট করে দেন, আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকেই গোলাম, প্রত্যেকেই বান্দা, প্রত্যেকেই দাস। আমি যদি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর এই দাসত্বের বহিঃপ্রকাশ না করি, তাহলে আল্লাহ আমাকে আল্লাহর বান্দা হওয়ার যোগ্যতা থেকে রেড ক্রস চিহ্ন দিয়ে আমাকে বের করে দিবে। কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে যারা তার আনুগত্য স্বীকার করে, যারা তার ইবাদত করে, যারা তার কাছে মাথা নত করে, তাদেরকে বান্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর যারা এমনটা করে না তাদেরকে হয়তো জালেম, হয়তো ফাসিক, হয়তো কাফের, হয়তো মুতাকাব্বির ইত্যাদি শব্দ দিয়ে বর্ণনা করেছেন। তারা জালেম, তারা অবাধ্য ইত্যাদি, তারা অপরাধী ইত্যাদি শব্দ দিয়ে আল্লাহ পাক বর্ণনা করেছেন। পৃথিবীতে একজন কর্মচারী, একজন অধীনস্থ দাস যেমন অপছন্দ হলেও নির্দেশ পালন করতে বাধ্য, আমাদের জন্য আল্লাহর কোন নির্দেশনা যদি আমাদের বুঝে না আসে, করতে অপছন্দ লাগে, তারপরেও করতে হবে। কেন? নিজেদের কাছে অপছন্দ লাগা বিষয় অনেক সময় আমার জন্য কল্যাণকর হয়ে দাঁড়ায়। সূরাতুল বাকারা 216 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। আপনার কাছে কোনো বিষয় অপছন্দ হতেই পারে, আপনার কাছে কোনো বিষয় অপছন্দ হতেই পারে, আপনি সেজন্য সেটাকে ছেড়ে দিবেন না, বরং অপছন্দ হওয়া সত্ত্বেও আল্লাহর বিধান, রাসূলের নির্দেশনা যদি সেখানে থাকে সেটা করে যাবেন। হতে পারে এর পিছনে কোনো কল্যাণ নিহিত রয়েছে। কোনো জিনিস আপনি খুবই পছন্দ করেন, কিন্তু সেটা আপনার করা থেকে আপনার সামনে ব্যারিকেড রয়েছে। আমরা গুনাহের পথে পা বাড়াই কেন? আমাদের পছন্দ লাগে বিদায় তো। আমাদের চোখের হেফাজত না করে আমরা লম্বা টাইম খেলা দেখি, লম্বা টাইম বিভিন্ন দৃশ্য দেখি, আমাদের পছন্দ লাগে। কিন্তু আমাদের পছন্দ লাগলেই যে সেটা কল্যাণকর হবে এমন নয়। অনেকগুলো বিষয় রয়েছে মানুষের কাছে পছন্দনীয়, কিন্তু তার জন্য কল্যাণকর নয়। সেজন্য রব বলেছেন, নিজস্ব যুক্তির ভিত্তিতে যদি ভালো মন্দ বিচার করে যদি সেভাবে তোমরা চলতে থাকো, তোমরা বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকে। পৃথিবীতে দাস এবং মনিবের দৃষ্টান্ত আরেকটি বিষয় হলো যে মনিব এবং দাসের মধ্যে একটি বিষয়ের সম্পর্ক রয়েছে। যদি কোনো মনিব যদি নিজের যুক্তিতে করতে থাকে, একটা পর্যায়ে তার প্রতি নারাজ হয়ে যায়,
তার প্রতি নারাজ হয়ে যায়, তার প্রতি মনিব অপছন্দ করে, তার প্রতি বিভিন্ন শাস্তি ইত্যাদির ব্যবস্থা করে বসে। আমরা যদি আল্লাহর পছন্দ নিয়ে কাজ করি, আল্লাহর রেজামন্দি, আল্লাহর খুশি, আল্লাহর সন্তুষ্টির মাত্রা দিন দিন বৃদ্ধি পাবে। আর যদি নিজস্ব যুক্তির আলোকে যদি চলতে চায়, তাহলে আল্লাহর নাপছন্দি, আল্লাহর অপছন্দিদের দিক দিয়ে দিন দিন বৃদ্ধি পাবে। যে অবস্থায় থাকুক, যে হালতেই থাকুক, আল্লাহর দাসত্ব প্রকাশ করা, এটাই হবে বান্দার একমাত্র দিক। বর্তমান সময়ে মৃদু শীতকাল, রাতের বেলা হালকা হালকা শীত আরম্ভ হয়েছে। হাতি মাসে শীতের জন্ম, এমন একটা কথা আমাদের বুড়ো বুড়িরাদের কাছে প্রচলিত ছিল। আপনার কাছে রাতের বেলা রাতের গভীরে উঠে যাওয়াটা অপছন্দ মনে হচ্ছে, যৌক্তিকভাবে মনে হচ্ছে রাতকে আল্লাহ ঘুমের কথা বলেছেন, আমার ঘুম ভেঙে কেন আমাকে নামাজের প্রতি, ইবাদতের প্রতি আহ্বান জানাচ্ছে। নিজের যুক্তি নিজের বুদ্ধিতে না ধরলেও অনেক কাজ করতে হবে। কোন দাস যদি নিজের যুক্তি এবং বুদ্ধির আলোকে মনিবের নির্দেশ পালন না করে, মনিব তার প্রতি নারাজ হয়ে তাকে শাস্তির আওতায় নিয়ে আসে। আপনি আপনার অধীনস্থ কাউকে বললেন যে বাজারে গিয়ে এই জিনিস আনবেন, দাসের কাছে এই জিনিসের রহস্য বুঝে আসতেছে না, এই সময়ে এইসব জিনিস কেন কিনতে বলা হয়েছে, বাসায় কোনো মেহমান নাই, কেউ অসুস্থ নেই, সে যদি এইসব না নিয়ে চলে আসে, আপনি তাকে ভর্ৎসনা করবেন, তাকে দূর দূর করে বকা দিবেন, ইত্যাদি করবেন। রব্বুল আলামিন বলেছেন, তুমি যদি নিজের যুক্তি এবং বুদ্ধির আলোকে যদি চলতে থাকো, আমার বকুনি তোমার উপর প্রয়োগ করা হবে। তবে মনিবের আদেশ পালন করার সক্ষমতা যতক্ষণ থাকে ততক্ষণ দাস কাজ করতে বাধ্য। এমনকি স্বাস্থ্যহানি, অসুস্থ থাকা অবস্থায়ও বাধ্য। কিন্তু মনিবেরও বিচার বিশ্লেষণ করে, যখন সে দুর্বল, সে অসহায়, সেই সময় কাজ না দেওয়া, এটা হলো তার দায়িত্ব। আল্লাহ আমাদেরকে বলেছেন, যেই দায়িত্বগুলো আমি দিয়েছি সেগুলো যথাযথভাবে পালন করবে, কিন্তু আমাদের সাধ্যের বাহিরে কোনো দায়িত্ব আমাদের প্রতি দিয়ে দেওয়া হয়নি। রব্বুল আলামিন বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ মানুষের সাধ্যের বাহিরে কোনো বিষয় তাকে চাপিয়ে দেয় না। এই যে নামাজের বিষয়ে অনেক সময় অনেক কথা নামাজের বিষয়ে আপনারা শুনে থাকেন। একটি এক্সাম্পল দিচ্ছি। আমরা সাগর নদীর কিনারার মানুষ, একজন মানুষ কোনো স্পিড বোট অথবা জাহাজে আসতেছে, হঠাৎ করে যান্ত্রিক ত্রুটির কারণে এটা ভেঙে গিয়েছে, ঢেউয়ের তালে তালে সে ভাসতেছে, কিছুক্ষণ পর তার মৃত্যু অবধারিত। শরীয়তের মাসালা হলো, যতক্ষণ হোশ রয়েছে, যতক্ষণ পূর্ব পশ্চিম উপর নিচে বুঝতেছে, যত বিপদই হোক না কেন, যদি সে সাগরে ডুবে যাচ্ছে, কিছুক্ষণ পর মারা যাবে, এই মুহূর্তেও যদি সে বুঝতে পারে এখন আসরের নামাজের সময়, সেই মুহূর্ত তাকে নামাজটা আদায় করতে হবে, যতক্ষণ পর্যন্ত হোশ আছে। জিজ্ঞেস করতে পারেন, সে বেচারা মরে যাচ্ছে, সেখানে নামাজ আদায় করবে কিভাবে? নামাজ সব সময় রুকু সিজদা দাঁড়িয়ে আদায় করতে হবে এমন না, কখনো চোখের ইশারায়, কখনো মাথার ইশারায় নামাজ আদায় করার অবকাশ দিয়েছে। রব্বুল আলামিন বলেছেন যে, তুমি যে অবস্থায় আমি বাঁচি না, দুঃখ কষ্টে মরে যাচ্ছি, এই সময় আপনি আমাকে নামাজের জন্য বলতেছেন, নামাজ পড়ার লাভটা কি হবে? আমি এমনিই কষ্টে রয়েছি, আমার তো কোনো পরিবর্তন হচ্ছে না। এই দৃষ্টিভঙ্গির মানুষও রয়েছে। যখন বিপদ আপদে বালা মুসিবতে থাকে, তখন আল্লাহর ইবাদত করাটাকে জরুরি মনে করে না, বরং ভিতর থেকে এক ধরনের বিতৃষ্ণা, অনীহা ইত্যাদি প্রকাশ করে থাকেন। আল্লাহ সেটা ভালো করেই জানতেন, মানুষের অন্তর বিভিন্ন রকম হতে পারে। আল্লাহ সূরাতুল হজের 11 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, মাইয়াবুদুল্লাহ আলা হারফ, আল্লাহর ইবাদত করে প্রান্তিকভাবে, সার্বক্ষণিকভাবে ইবাদত করে না। ফাইন আসাবাহু খায়র ইতমাআন্না বি, যখন সুখে স্বাচ্ছন্দ্যে থাকে, ইতমিনান থাকে, তখন তাসবিহ নিয়ে নামাজ পড়ে, রোজার সময় রোজা রাখে, যা যা করার তা করে, কোনো টেনশন নাই, করতে তো বাধা নাই। ফাইন আসাবাহু খায়র ইতমাআন্না বি ওয়া ইন আসাবাতহু ফিতনাহ ইনকালাবা আলা ওয়াজহি, কিন্তু যখনই কোনো বিপদ আপদ, টেনশন, বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হয়, তখন সে বিগড়ে বসে, সে
ভিন্ন চেহারা দেখায়, ভিন্ন রূপ ধারণ করে যে আমি এমনি জামিলার মধ্যে রয়েছি, আমি কেন এ সমস্ত গিয়ে লম্বা জুমার ওয়াজ শুনবো, জুমার নামাজ পড়বো, এখন আমার সামনে যেদিন ভালো থাকি সেদিন যাব। আল্লাহ সেটা বলে দিয়েছেন যে ইবাদতের জন্য কোন রকমের এই ভালো এবং মন্দ কোনো পার্থক্য নয়, সর্বাবস্থায় ইবাদতে লেগে থাকতে হবে, নতুবা খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও সে ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। যাদের অর্থনৈতিক দুর্দশা, শারীরিক অসুস্থতা, রাজনৈতিক সামাজিক বিভিন্ন বিপদ আপদ, কর্মস্থলের ঝামেলা, ব্যবসায়িক লস ইত্যাদির কারণে ঝামেলা বিপদে পতিত হওয়ার কারণে যাদের এই অবস্থা, তারা যদি নামাজই ছেড়ে দেয় তাহলে দুনিয়াও শেষ, নামাজের হিসাব দিতে না পারার কারণে আখিরাতও শেষ। এই জন্যে যদি দুঃখ দুর্দশার সময় ইবাদত ছেড়ে দিই, একসাথে দুই ক্ষতি, দুনিয়াতেও ক্ষতির সম্মুখীন, আখিরাতেও ক্ষতির সম্মুখীন। কেননা এই দুঃখ দুর্দশা বিপদের সময় যদি আল্লাহর রুজু করেন, আপনার এই দুঃখ দুর্দশা বিপদ থেকে রক্ষা করবে কে? আল্লাহ। রক্ষা করে আপনাকে হয়তো দুনিয়া ঠিক করবে, দুনিয়াতে যখন আপনি স্বাচ্ছন্দ্যভাবে ইবাদতটা করবেন, আখিরাতেও অটোমেটিক ভাবে আপনার কামিয়াব হাসিল হবে। আবার আরেক ধরনের মানুষ রয়েছে, বিপদে পড়লে বেশি আল্লাহকে ডাকে, বিপদে পড়লে আল্লাহকে ডাকে, মুসিবতে পড়লে আল্লাহকে ডাকে, সুখে স্বাচ্ছন্দ্য থাকলে গাফেল হয়ে যায়। এ কথা আল্লাহ ভালো করেই জানতেন, বিদায় কোরআনে তুলে ধরেছেন। সূরাত ইউনূসের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা, যখন মানুষের কাছে কোনো বিপদ চলে আসে, অসুস্থতা, বিভিন্ন রোগ ব্যাধি, বিভিন্ন ব্যবসায়িক লস, টাকা পয়সা ক্ষতির সম্মুখীন হয়েছে, হঠাৎ করে ঘূর্ণিঝড়ে কোনো অসুবিধা হয়েছে, আব্দুর কোনো ক্ষতির সম্মুখীন হয়েছে, আমাকে ভালো করেই ডাকে। কিভাবে? দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা, আল্লাহ বলেছেন 3 অবস্থায় আমাকে ডাকে। সে শুয়ে শুয়েও ডাকে, হেলান দিয়েও ডাকে, সে দাঁড়িয়েও ডাকে, কাঈমান আও কাঈদা, সে বসে বসেও ডাকে, যখন বিপদ অবস্থায় থাকে। কিছু মানুষ দেখা যায় কিছু অসুবিধা হলে নিজে যতটুকু ডাকে ডাকে, আবার কিছু হুজুরদেরকে ডেকে খতম করায়, মিলাদ করায়, ইত্যাদি করায়। কেউ আছে নিজেও করে, তাদের দিয়েও করায়, আর কেউ কেউ আছে নিজে কিছু করে না। আমার বিপদ, আমার ছেলের অসুখ হয়েছে, বউটার অসুখ হয়েছে, মাটার অসুখ হয়েছে, ব্যবসায় লস হয়েছে, আল্লাহর কাছে কিছু আমি ধর্ণা দিই, নিজে কিছু করবে না। যেন ইসলামটা একটা শ্রেণী হুজুর গুজুরদের জন্য লেজিট ভিত্তিক একটি ধর্মে পরিণত হয়েছে। হুজুর এনে খতম করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, এই দৃষ্টিভঙ্গি রাখনেওয়ালা মানুষও আমাদের সমাজে রয়েছে। আল্লাহ বলেছেন, আমি তোমার স্রষ্টা, তুমি আমার কাছে যা বলবে, অন্যে অত আন্তরিকতার সাথে তা বলবে না। আমি আন্দরকিল্লা মসজিদে থাকি, আপনারা সকলেই জানেন। বিগত 14 বছর যাবৎ আছি, না হলো 100 জনের উপর মানুষ এসেছে আমাকে দিয়ে ইস্তেখারা করানোর জন্য। হুজুর বিদেশ যাচ্ছে, আমেরিকা, যাওয়াটা ভালো হবে কিনা একটু ইস্তেখারা করেন। তো আরেকজনের কারো বিয়ে করবে, কারো ব্যবসা করবে, দোকান করবে। তা আমি বললাম, ইস্তেখারার কনসেপ্ট হলো বান্দা কোনো কাজ করতে গেলে আল্লাহর সাথে পরামর্শ করা। আমি হজ করব, পরামর্শ করব, আমার ছেলেটাকে বিদেশে পড়তে পাঠাবো, পরামর্শ করব। আমার স্রষ্টা হচ্ছে আল্লাহ, আমার জন্য কোনটা ভালো কোনটা মন্দ সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আমাদের দেশের হুজুররা করছে কি, আমি এখানে ইস্তেখারা করানো হয়, ইস্তেখারা করিয়ে 2000-4000 টাকা কামাই করে, তার পকেট বাড়ি হয়, স্বপ্নে যাই দেখলো না দেখলো সব সময় পজিটিভ বলে, কেন ভবিষ্যৎ জন্য আবার ইস্তেখারা করায়। বিকৃত ইসলামিক কনসেপ্টকে বিকৃত করার মতো এরকম অগভীর জ্ঞান সম্পন্ন মানুষও তৈরি হয়েছে। আমি এই 100 জনের উপরে কাউকে কথা বলিনি যে ইস্তেখারা আমি করব, কেন যেটা শরীয়তে নাই, যেটা মুহাম্মদ আরবির আদর্শে নেই, সেটা আমি করলে প্রথম কথা হলো আমার জন্য আমার জ্ঞানের সাথে আমি খিয়ানত করলাম, এজন্য ডাবল শাস্তি। তাই রব্বুল আলামিন বলেছেন, যখন কেউ বিপদে পতিত হয়, দাঁড়িয়ে বসে হেলান দিয়ে শুয়ে শুয়ে আমাকে ডাকে। এখান থেকে একটা মাসালা প্রতীয়মান হয় যে আপনার বিপদ, আপনার সমস্যার সমাধানের জন্য প্রথমে আপনাকে আল্লাহর কাছে নমনীয় হতে হবে, আল্লাহর কাছে রুজু হতে হবে। আপনি নিজে কিছু করলেন না, হুজুর কতগুলো এনে বুখারী, কোরআন শরীফ, মিলাদ ইত্যাদি করালেন, এগুলো হলো ট্র্যাডিশনাল সিস্টেমের সামাজিকতা। এগুলোর সাথে শরীয়তের বিশুদ্ধ পদ্ধতির কোনো সম্পর্ক নাই।
আল্লাহ বলেছেন ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, আমি যখন তার দোয়া, তার নমনীয়তা, তার ধৈর্যের পর তার ক্ষতি থেকে তার থেকে দূরে সরিয়ে দিই। ব্যবসার লসটা মোটামুটি রিকভার হলো, অসুস্থ ছিল সুস্থ হয়ে গেল, বিদেশ যাওয়ার জন্য আমার কাছে মুসিবতে ছিল, আমি মুসিবত দূর করে দিলাম। কি করে? মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা বুররিন মাসসা, তার অবস্থা এমন হয়ে যায় যে এই বিপদ থেকে মুক্ত হয়েছে তার ব্যক্তিগত ক্রেডিটে, ব্যক্তিগত বুদ্ধি ব্যবহার করে, ব্যক্তিগত যুক্তি ব্যবহার করে। আমার যে সেখানে একটা বড় ভূমিকা ছিল, আমি যে তাকে রক্ষা করেছি সেটা ভুলেই যায়। মাররা, সে অবস্থা এমন হয়ে দাঁড়ায় কাআল্লাম ইয়াদউনা ইলা বুররিন মাসসা, যেন তার কোনো ক্ষতি কখনো হয়নি। এই আয়াতে কারিমায় বলছে কিছু মানুষ বিপদে পড়লে আল্লাহর দিকে রুজু হয়, সুখে থাকলে আল্লাহর দিকে আর রুজু হয় না, সুখের সময় আল্লাহ ডাকার প্রয়োজন মনে করে না। সূরাত বনী ইসরাঈলের 83 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন ওয়া ইযা আন'আমনা 'আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজামবি, আমি যখন মানুষের উপর নিয়ামত দ্বারা ভূষিত করি, তাকে সুস্থ রাখি, তার ব্যবসা স্বাভাবিক রাখি, তার চাকরিস্থলে অশান্তি থেকে মুক্ত রাখি, তার সবকিছু যখন স্বাভাবিক রাখি, নিয়ামত ভোগ করার পর কি হয়ে যায়? আ'রাদা, আমার নিয়ামত ভোগ করে, আমার অনুগ্রহ ভোগ করে আমাকে ভুলে যায়। ওয়া নাআ বিজানবিহি, একটি রাস্তা অবলম্বন করে এড়িয়ে চলার চেষ্টা করে, আরো বেশি যে আল্লাহর দিকে রুজু হবে এই চিন্তাটা থাকো না। রব্বুল আলামিন বলেছেন যারা এমন কুফরি করে, আল্লাহর নিয়ামতের কুফরি, কুফর শব্দের অর্থ হলো অস্বীকার করা, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ কি বলবে? তামাত্তা বিকুফরিকা কালিলা ইন্নাকা মিন আসহাবিন নার, তামাত্তা বিকুফরিকা কালিলা, তুমি যে অস্বীকার করেছো, আমার নিয়ামত ভোগ করার পরও আমার অস্বীকার করেছো, কিছুটা সেই সাজা তুমি ভোগ করো। তামাত্তা বিকুফরিকা কালিলা ইন্নাকা মিন আসহাবিন নার, তুমি জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলমানের শুধু ইবাদত বندگির সময়টাই ইবাদত নয়, তার সবকিছুই ইবাদতে পরিগণিত হবে। সে যদি প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা মুহূর্তে যদি আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশনা কি রয়েছে সেটা যাচাই বাছাই করে চলে। কোরআনুল কারীমকে আমরা অনেকে মনে করি থাকি, এখানেও এমন দৃষ্টিভঙ্গির মানুষ থাকতে পারে যে কোরআন এসেছে কিছু ইবাদত বندگি, কিছু আকীদা বিশ্বাসের বর্ণনা দেওয়ার জন্য। এটা হলো ধর্মীয় সেক্টরে বর্ণনা কোরআনে রয়েছে। অনেকেই আমাদের দেশে লিখনের মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে কথা বলে ধর্ম এটা আলাদা একটা জগৎ, ব্যবসার সাথে, ব্যবসায়িক পলিসির সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, রাজনৈতিক পলিসির সাথে, হুকুম আহকাম বিধান প্রয়োগের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। ইনডাইরেক্টলি এই কথাই বলতে চাচ্ছেন যে কোরআনে শুধু ধর্মের কথা রয়েছে, ইবাদত কেমনে হবে, নামাজ রোজা যাকাত হজ কেমনে হবে, হ্যাঁ সৎ কাজের আদেশ কথা হবে, ইত্যাদি হবে, জুলুম পরিহার থাকবে, বিচারের সময় বিচার কেমনে করব, আমি যখন কোন একটা দায়িত্বে নিয়োজিত থাকবো আমার কি কি কাজ করতে হবে, আমার ব্যবসার রূপরেখা কি হবে, এইসবের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। আল্লাহ এই কথাগুলোর উত্তর দিতে গিয়ে বলেছেন হে নবী ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, আমি আপনার কাছে এমন একটি মহা মূল্যবান কিতাব নাজিল করেছি যেখানে সবকিছুর বর্ণনা রয়েছে। ডাইরেক্টলি তো এমন বলতে পারে না যে কোরআনে রাজনীতি নাই, কোরআনে সমাজনীতি নেই, কোরআনে বিচার ব্যবস্থা স্পষ্ট নেই, এই কথা না বলে ঘুরিয়ে ফিরিয়ে বলে যে কোরআনে শুধু ইবাদত বندگি ধর্মীয় বিষয়ের বর্ণনা রয়েছে, বাকি বিষয়গুলো ধর্ম এক জিনিস, রাজনীতি সমাজনীতি দেশাত্মবোধ সেটা আলাদা জিনিস। আর এই আয়াতে রব্বুল আলামিন বলে দিয়েছেন যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। তাফসীর কারকগণ বিশ্লেষণ করে বলেছেন, তাফসীর কারকগণ বিশ্লেষণ করে বলেছেন একজন মুসলমানের দৈনন্দিন জীবনে রাত হোক দিন হোক, প্রভাত সকাল হোক সান্ধ্যকালীন হোক, রাতের শুরু হোক শেষ হোক, জাগ্রত হোক ঘুমন্ত হোক, সর্বক্ষেত্রে কি কি করবে কি কি করবে না, কেমনে থাকবে কি বলবে, কথা কাজ প্রকাশ্য অপ্রকাশ্য সবগুলো কোরআনের নির্দেশনার আলোকে চলতে হবে। তবেই সেই মুমিনটা মুমিনে কামেল হবে, তবেই সে কোরআনকে পরিপূর্ণ আমার জীবন ব্যবস্থার অন্যতম একটি সংবিধান সেটা মেনে নিয়েছে বলা চলবে। আর যদি বলে যে ইবাদতের জন্য কোরআন খুঁজবো, বিয়ে শাদীর জন্য সামাজিকতা খুঁজবো,
ইবাদতের জন্য কোরআন খুঁজবো, রাজনীতির জন্য গণতন্ত্র এবং সমাজতন্ত্র খুঁজবো। বোঝা যাচ্ছে তার ইমানের মধ্যে হেরফের রয়েছে। তিনি হয়তো প্রকাশ্যে বলতে পারছে না সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়ার কারণেই, কিন্তু অপ্রকাশ্যভাবে হয়তো ধারণা করে বসতেছে, এতে তার কোনো রূপরেখা নাই। এজন্য জীবনের সকল নিয়ম নীতি, জীবনের সকল দর্শন, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের এই কোরআনী নির্দেশনা মেনে চলতে হবে। কোরআন আমাদেরকে ডাক দিয়ে বলেছেন ফা'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ ডাক দিচ্ছেন, হে আমার ইবাদতকারী বান্দারা। ইবাদতকারী বান্দা মানে শুধু নামাজ রোজা যাকাত পড়ে তারা নয়, বরং জীবনে জমিনে বিচরণ করার সময়, নিজের ঘরের ভিতর সর্বক্ষেত্রে যখন কোনটা আল্লাহর এই মুহূর্তে নির্দেশনা, কোনটা আল্লাহ করতে বলেছেন এটা মেনে চলবে, তার চলাটা, হাসাটা। এমনকি মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন কোন মানুষের হাসি রসও ইবাদতে পরিণত হবে যদি সে হাসি রসর যদি নবী এবং রাসূলদের আদর্শ মোতাবেক হয়ে থাকে, হাসি রসও ইবাদতে পরিণত হয়ে যাবে। আমি গত কয়েক সপ্তাহ আগে বলছিলাম যে নিজের স্ত্রীকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে এক লোকমা খাবার তুলে দিচ্ছেন, বিনোদন করতেছেন, সেটাও ইবাদত হয়ে যাবে আপনার যদি চলা চাল চলন করাটা যদি আল্লাহর কোরআন সমন্বিত হয়ে থাকে। একজন বুজুর্গ সুন্দর করে বলেছেন, তুমি যদি আল্লাহর রেজামন্দি চাও, আল্লাহর খুশি চাও, তাহলে কোন একটা সময় ইবাদত ছাড়া থাকেও না। আগর হাহি রাজায়ে হক আদা কুন বندگی কুন বندگی কুন বندگی কুন। আল্লাহ পাক আমাদেরকে যাতে আল্লাহ খুশি, যাতে আল্লাহ রাজি হয় সেই সমস্ত কাজগুলো খুঁজে খুঁজে পালন করার তৌফিক নসিব করুন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বুহু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়ান নিয়্যা ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের অনুবাদ করে শেষ করছি। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত সহিহ হাদিস, আল্লাহর নবী বলেছেন, মান কাসুরাত সালাতুহু বিল লাইলি হাসুনা ওয়াজহুহু বিন নাহার। রাত্রকালীন সময়ে যার নামাজ বেশি হবে, তাহাজ্জুদ বলেন, আওয়াবিন বলেন, নফল বলেন, নামাজ বেশি হবে, দোয়া বেশি হবে, জিকির বেশি হবে, দিনের বেলা তার চেহারা সুন্দর হয়ে যাবে। রাইসুল মুফাসসিরিনদের নেতা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্না লিল হাসানাতি নূরা। প্রত্যেকটা ভালো কাজের কিছু পজিটিভ আলো রয়েছে, নূরা ফিল কলবি, কলবের মধ্যে নূর তৈরি হয়, ওয়া বায়াদান ফিল ওয়াজহি, চেহারার মধ্যে আলো তৈরি হয়, ওয়া কুওয়াতান ফিল বাদানি, শরীরে শক্তি তৈরি হয়, ওয়া সাআতান ফির রিজকি, রিজিকের মধ্যে প্রশস্ততা তৈরি হয়, ওয়া মাহাব্বাতান ফি কুলুবিল খালকি, মানুষের হৃদয়ে তার প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায়। একই রং, একই বর্ণ, একই ভাষার মানুষ কোন আল্লাহওয়ালা বুজুর্গ পাইলে তার দিকে একটু করে মহাব্বতের দৃষ্টি দিয়ে, কারণ কি? তিনি রাতে নামাজ পড়ে, তিনি আল্লাহকে গোপনে ডাকে, সেজন্য মানুষের ভালোবাসা তার দিকে অটো সিস্টেমে আল্লাহ তৈরি করে দেন। মুহাব্বাতান ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে তার জন্য ভালোবাসা তৈরি হয়, চেহারা আলোকিত হয়, রিজিক প্রশস্ত হয়, শরীরে শক্তি বৃদ্ধি পায়। ওয়া ইন্না লিস-সাইয়্যাতি যুলমা, প্রতিটি খারাপ কাজ, মন্দ কাজের পার্শ্ব প্রতিক্রিয়া হলো, নেগেটিভ সাইড এফেক্ট হলো কি? যুলমাতুন ফিল কলবি, কলবের মধ্যে একটা অন্ধকার তৈরি হয়ে যায়। ওয়া সাওয়াদান ফিল ওয়াজহি, চেহারাগুলো কালো হয়ে যায়। এসির মুতাকে বিলিয়ন মিলিয়ন কোটি কোটি টাকার লেনদেন করে, খায়ও ভালো, তাকও ভালো, মেসেজিং করে, ওষুধও ভালো খায়, কিন্তু চেহারাটা দেখলে মুনাফিক, ফাসিক, দেখতে বুড়ো হিন্দুর মতো লাগে তার। কেন? রাতের বেলা নামাজ পড়ে না, আল্লাহর ইবাদত করে না। এটা হযরত ইবনে আব্বাসের কথা। ওয়া সাওয়াদান ফিল ওয়াজহি, চেহারাটা দেখতে একটা দুষ্ট প্রকৃতি, একটা ফেরাউনের বাচ্চার মতো মনে হয়। সাওয়াদান ফিল ওয়াজহি, কারণ কি? একই ভাষা, একই রং, একই দেশের মানুষ, রাতের বেলা ফষ্টি নষ্টি করেছে, খারাপ কাজ করেছে, সেজন্য চেহারার মধ্যে কালিমা তৈরি হয়ে যায়। ওয়া ওয়াহানান ফিল বাদানি, শরীর দুর্বল হয়ে যায়, বিভিন্ন সমস্যা তৈরি হয়ে যায়। ওয়া দিকান ফির রিজকি, রিজিকের মধ্যে রিজিক সংকুচিত হয়ে যায়। ওয়া বুগদান ফি কুলুবিল খালকি, মানুষের হৃদয়ে তাদের প্রতি এক ধরনের বিদ্বেষ তৈরি হয়ে যায়। একটিবার চিন্তা করে দেখুন তো, বড় বড় কর্তা ব্যক্তি, বড় বড় বিলিয়নিয়ার, মিলিয়নিয়ার, বড় বড় দায়িত্ব লোকেরা, তাদের প্রতি মানুষ কথা বললে একটু হাসি করে গিনার শব্দ বলে,
আর অনেকের কোনো টাকা নাই, পয়সা নাই, কিন্তু ভালো নেক কাজ করার কারণে হৃদয় থেকে লোকটা খুব ভালো, একবার দেখতে পারলে ভালো লাগতো, চক্ষু শীতল হতো, তার প্রতি আলাদা ভক্তি, আলাদা ভালোবাসা তৈরি হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরা ফামা লাহু মিন নূর। আল্লাহ যাকে আলোকিত করে না, যার ভিতর নূর দেয় না, তাকে নূর দেওয়ার কে রয়েছে? আল্লাহ বলেছেন, আমি নূর, আলো ওই ব্যক্তিগুলোর মধ্যে দিয়ে থাকি যারা আমার ইবাদতগুলো যথানিয়মে করে থাকে। আল্লাহ পাক এই শীতকালীন রাত্রিকালীন সময়ে, দিনের বেলায়, জীবনের সর্বক্ষেত্রে আমাদেরকে ইবাদতের নিয়তে কথা বলার, ইবাদতের নিয়তে কাজ করার, ইবাদতের নিয়তে আমল করার তৌফিক ইনায়েত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেনি, মেহেরবানি করে সুন্নাত আদায় করে নিন। আইইউবি মিডিয়া,